প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের আলোচনার বিষয় আয়কর আপিল কর্তৃপক্ষ এবং আয়কর আপিল কর্তৃপক্ষের নিকট কিভাবে আপিল মামলা দায়ের করবেন। আমরা জানি এখন আমাদের 2000 আয়কর আইন 2023 চলমান রয়েছে, বলবৎ আছে। আর আয়কর অধ্যাদেশ 1984 স্থগিত করা হয়েছে। তো এখন এবং 2024-25 আয়কর বর্ষের ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম চলমান রয়েছে। এই রিটার্নগুলো আমরা কর কর্তৃপক্ষ, কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন সার্কেলে আমরা যে যার সার্কেলে আমরা জমা দিয়ে থাকি এবং এই রিটার্ন দাখিল করার পর আয়কর কর্তৃপক্ষ দাখিলকৃত রিটার্নগুলো যাচাই বাছাই করেন এবং অধিক ত্রুটিযুক্ত রিটার্নগুলো অডিটের জন্য বাছাই করেন। অডিটের সুনির্দিষ্ট নিয়মাবলীর প্রেক্ষিতে সেটাকে চূড়ান্তভাবে নেওয়া হয় এবং এটা করদাতাকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নোটিশ জারি করা হয়, শুনানি গ্রহণ করার জন্য নোটিশ দেওয়া হয় এবং প্রয়োজনীয় তদন্ত লাগলে তদন্ত করা হয় এবং করদাতা শুনানিতে হাজির হয়ে তার প্রয়োজনীয় কাগজপত্র বা সাপোর্টিং ডকুমেন্টসগুলা দাখিল করার সুযোগ থাকে। শুনানি গ্রহণ, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তদন্ত শেষে যে ফলাফল দাঁড়ায় সেই ফলাফলের ভিত্তিতে উপকর কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট অফিসার বা কর্তৃপক্ষ তিনি একটা করাদেশ তৈরি করেন বা একটা জাজমেন্ট তৈরি করেন। এটাকে আমরা করাদেশ বলি এবং সেই ভিত্তিতে দাবির নোটিশও প্রস্তুত করা হয়। অর্থাৎ কত টাকা আয় হয়েছে সেটা যেমন নির্ণয় করা হয়, তেমনি কত টাকা কর দাবি করা হইল সেটাও করদাতাকে জানানো হয়। করদাতা এই ফলাফলের ভিত্তিতে সন্তুষ্ট হতে পারে, অসন্তুষ্ট হতে পারে। অর্থাৎ এমন যদি হয় যে করদাতার কাঙ্ক্ষিত ফলাফলের চাইতে অধিক করারোপ করা হয়ে থাকে বা ভুল করারোপ করা হয়েছে বলে তিনি মনে করেন বা তার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এরকম যদি মনে করেন তাহলে করদাতার আপিল করার সুযোগ সৃষ্টি হয়। করদাতা ওই করাদেশের বিরুদ্ধে বা দাবির বিরুদ্ধে আপিল করতে পারে। এটা আয়কর আইন 2023-এর 287 ধারা অনুসারে আপিল মামলা দায়ের করতে পারবেন। আপিল মামলা দায়ের করার জন্য বাংলাদেশে কিছু আপিল অঞ্চল রয়েছে, আপিল কর্তৃপক্ষ রয়েছে। যেমন ঢাকাতে আছে কর আপিল অঞ্চল 1, 2, 3, 4, 4টা অফিস রয়েছে এবং প্রত্যেকটা কর আপিল অঞ্চল এর অধীনে আরও 4টা করে রেঞ্জ অফিস আছে। সেখানে এছাড়া ঢাকার বাইরে আছে রংপুর, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রামেও আপিল অফিস আছে। এছাড়া নব কর আপিল অঞ্চল গঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই, যেহেতু কর অঞ্চল সৃষ্টি হচ্ছে নব নব, সেহেতু নতুন কর আপিল অঞ্চলও সৃষ্টি হচ্ছে এবং এই প্রত্যেকটা কর আপিল অঞ্চলের অধীনে কয়েকটা কর অঞ্চলের আপিলের জন্য অধিক্ষেত্র হিসাবে নেওয়া হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, কর আপিল অঞ্চল একে যে সমস্ত অঞ্চলের আপিল দায়ের করা হয় সেগুলো হচ্ছে কর অঞ্চল 1, 8, 9 এবং 12 ও নারায়ণগঞ্জ।
অর্থাৎ এই সকল কর অঞ্চলের অধীনে প্রণীত করাদেশের বিরুদ্ধে করদাতা কি করতে পারেন? আপিল করতে পারেন। সংক্ষুব্ধ করদাতা উপকর কমিশনারের করাদেশ ও দাবির নোটিশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবেন, নচেত দাখিলকৃত আপিলটি তামাদিতে বারিত হবে। ৪৫ দিনের পরে সুনির্দিষ্ট কারণ ব্যতীত যদি দায়ের হয়ে থাকে তাহলে সেটা তামাদি হিসাবে গণ্য হবে এবং সেই আপিলটা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও প্রতি কর বর্ষের আপিল মামলা দায়ের করার জন্য সরকারি ফি অর্থাৎ আপিল ফি ২০০ টাকা সরকারি কোষাগারে সুনির্দিষ্ট কোডের মাধ্যমে জমা দিতে হবে। আপিল ফি জমা না দিলেও দাখিলকৃত আপিলটি নাকচ হয়ে যাবে। করদাতা শ্রেণী যাই হোক না কেন, আয়কর আইন অনুসারে করদাতার রিটার্নে প্রদর্শিত বা ঘোষিত আয়ের উপর সঠিক কর বা স্বীকৃত কর দায় জমা থাকতে হবে। যদি জমা দেওয়া না থাকে তাহলেও কিন্তু এই আপিলটা টিকবে না। আর যদি কোনো করদাতা রিটার্ন দাখিল না করা থাকে সেক্ষেত্রে উপকর কমিশনার কর্তৃক প্রণীত করাদেশের ভিত্তিতে দাবিকৃত নির্ধারিত করের 10% পরিশোধ করে আপিল দায়ের করতে হবে। 10% কর জমা না দিলেও ওই আপিলটা নাকচ হয়ে যাবে। আপিল দায়ের করার জন্য সুনির্দিষ্ট বিধিবদ্ধ ফর্ম আছে, একে আমরা আইটি 27 বলি। এই 27-এর মাধ্যমে দাবিনামা সহ আপিল অফিসে 2 প্রস্থ জমা দিতে হয়। এছাড়াও আর একটি কপি সংশ্লিষ্ট সার্কেল অফিসে জমা দিয়ে রাখতে হয় অবগতির জন্য। দাবির নোটিশের ওপর আপিল দায়ের করার অধিক্ষেত্রের কথা বা কোন দাবির নোটিশের ওপরেই উল্লেখ থাকে যে আপিলটা কোথায় দায়ের হবে। কাজেই আমরা ওই দাবির নোটিশের উপরে যে লেখা থাকে সেই হিসাবে আপিলটা দায়ের করতে হবে। আপিল দায়ের পরবর্তীতে আপিল কমিশনার বা আপিল অতিরিক্ত কর কমিশনার বা আপিল যুগ্ম কর কমিশনার শুনানির জন্য নোটিশ দেবেন এবং শুনানির নোটিশের প্রেক্ষিতে করদাতার পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র, শুনানির বিষয় এবং তথ্য প্রমাণ নিয়ে হাজির হবেন এবং আমাদের আপিলাত কর কমিশনার অথবা আপিলাত অতিরিক্ত কর কমিশনার অথবা যুগ্ম কর কমিশনার আপিলটা যেখানে থাকুক সেই পদমর্যাদার বিচারিক ক্ষমতা সম্পন্ন কর কমিশনার স্যারে এটাকে বিচারের মাধ্যমে একটা রায় প্রদান করবেন। সেই রায়ের ভিত্তিতে আবার করাদেশ এবং দাবি সংশোধন করা হয় বা হবে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।